নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি কিছুটা জ্যান্ত শিঙ্গি মাছ ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। ওপরের ছালগুলোকেও আমি ঘষে ঘষে নুন দিয়ে তুলে নিয়েছি। এই মাছ দিয়ে আর সঙ্গে কিছু আলু আর পটল কেটে নিয়েছি। এই দিয়ে এই গরমে খাবার মতো একটা পাতলা ঝোল করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদটাকে আমি খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। মাছটা 5 মিনিট থাক, 5 মিনিট পরে রান্না করে দেখাচ্ছি। শিঙ্গি মাছ রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম কড়া ভাজলাম না, কেননা জ্যান্ত মাছ। আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা রেডি হয়ে গেল। এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন। আরো সামান্য একটু তেল আমি দিয়ে দিচ্ছি, কেননা সবজি দেয়া হবে। এই তেলের মধ্যে আমি পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি। পটল আলু সবই আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে মাছ আলু পটলটাকে খুব ভালোভাবে আমি ভেজে দেবো। গ্যাস কমিয়ে আলু পটল খুব ভালো করে আমি ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি এখানে 3টে শুকনো লঙ্কা বেটে নিয়েছি। সব বাটা মশলা দিয়ে রান্না করছি। খুব ভালো করে এবার আদা আর লঙ্কাটাকে আমি একটু কষিয়ে নেব।
এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা। জ্যান্ত মাছ, বেশি মশলা আমি দেবো না, একটা পাতলা ঝোল রান্না করছি। জিরে আদা লঙ্কা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। একদম শেষে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দিয়ে বেশি ভাজবো না। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। মাছের ঝোলটা একদম ফুটে উঠেছে, আলু পটলও হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা ফুটে উঠেছে, মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কম করে এখন 4-5 মিনিট মতো রান্না হোক, আলু পটল সিদ্ধ হবে। ফেরত এসে দেখাচ্ছি। 5-6 মিনিট পরে ফেরত আসলাম, ঢাকাটা খুলছি। একদম গ্যাস কমিয়ে রান্না করলাম। আলু একদম গলে গেছে, পটলও সিদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটাও আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করব। তার আগে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। রান্না করলাম জ্যান্ত শিঙ্গি মাছের পাতলা ঝোল, গরমে খাবার মতো, আলু আর পটল দিয়ে। আপনারা দেখলেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে এই গরমে এরকম পাতলা ঝোল খেলে খেতেও যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যের জন্যও খুব উপকার। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।